প্রতিদিন আলহামদুলিল্লাহ 300 থেকে প্রায় 400 ডিম বিক্রি হয়। প্রথমে আমি শুরু করছি 2000 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ এখন প্রায় 10,000 টাকার মতো বিক্রি হয়। দিন শেষে দেখা যায় 3000-এর মতো থাকে। আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে, এটাকে অনেক ছোটোভাবেই দেখে, ঠিক আছে। অনেক সবাই ইগনোর কয় কি এটা ফুটপাতে বিজনেস করতেছে, ছোটোখাটো বিজনেস, অনেকজন অনেক কিছুই বলে। আমি ওগুলা কথা কানে নেই না। আমার কাছে ছোটো বলে কিছু মনে হয় না। সবকিছুতে যেমন বেতন ঠিক মতো দিচ্ছিল না, এখন এই টাকা দিয়ে তো সংসার চলে না, 10-12 হাজার টাকা দিয়ে। বিজনেস ভালো হয় তখন সুখ আসে। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি, আপনার এখানে কি বিক্রি করেন এটা? এখানে সিদ্ধ ডিম বিক্রি হয়, হাঁসের ডিম, মুরগির ডিম। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে বিক্রি করতেছেন? আমি এখানে 3 বছর যাবৎ বিক্রি করছি। তখন আমি চাকরি করতাম, ঠিক আছে, তখন মনে করেন চাকরি দেখতেছি যে আমার সংসার চলতেছে না, ঠিক আছে। করোনা টাইমে যখন মনে করেন সব কিছু বন্ধ হয়ে গেছে, তখন আমি চাকরি শুরু করলাম। চাকরিতে তেমন বেতন ঠিক মতো দিচ্ছিল না, এখন এই টাকা দিয়ে তো সংসার চলে না, 10-12 হাজার টাকা দিয়ে। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে পাশাপাশি কি করা যায়, একটা বিজনেস খুঁজছিলাম। পরে দেখলাম ছোটোখাটো ডিম, দেখলাম যে আমার কিছু লোক আছে আত্মীয় স্বজনের ভিতর সাজেস্ট করছিল যে ডিমের ব্যবসাটা চালু করতে। পরে দিলাম, আস্তে আস্তে শুরু করলাম। প্রথমে আমি শুরু করছি 2000 টাকা দিয়ে, এখন আলহামদুলিল্লাহ এখন প্রায় 10,000 টাকার মতো বিক্রি হয়। প্রতিদিন 10,000 টাকা বিক্রি হয়? 10,000 টাকা বিক্রি হয়। দিন শেষে থাকে কেমন? দিন শেষে দেখা যায় 3 থেকে 3,000-এর মতো থাকে। আবার মাঝে মাঝে একটু বিজনেস গরম পড়লে আর কি বেচাকেনা কমে যায়, তখন 1000-1500 থাকে এরকম। আমার এখানে প্রতিদিন আলহামদুলিল্লাহ 300 থেকে প্রায় 400 ডিম বিক্রি হয়। আবার যখন একটু গরম পড়ে তখন একটু 200-150 এরকম বিক্রি হয়। যখন একটু ঠান্ডা পড়ে তখন আলহামদুলিল্লাহ 400-500 বিক্রি হচ্ছে। তো একটু গরম বেশি পড়ে তখন একটু ডিমের দামটা একটু কমে যায়, তখন একটু আমাদের তখন প্রায় 13 থেকে 14 টাকা কেনা পড়ে গরমে যখন বেশি পড়ে। আর যখন গরম যখন ঠান্ডা পড়ে তখন ডিমের আলাদা সিন্ডিকেট করে দামটা ঊর্ধ্বগতিতে বাড়ায় দেয়, প্রায় 17 টাকা, 18 টাকা, 19 টাকা পড়ে যায়, এই আর কি। এখন এক একজনে এক এক রকম খায়। হাফ বয়েল আছে, ক্রিম বয়েল আছে, ফুল বয়েল আছে। অনেকজনে বেশ করে হাফ বয়েলটা বেশি চলে আর কি। এটা আমরা হাফ বয়েল আলাদাভাবে সিদ্ধ করি, ক্রিম বয়েলটা আলাদাভাবে সিদ্ধ করি, ফুল বয়েলটা আলাদাভাবে সিদ্ধ করি। হাফ বয়েলটা আমরা আলাদাভাবে রাখি, ক্রিম বয়েলটাও আলাদাভাবে রাখি। যখন যেটা চায় তখন ওইটাই দিই। আচ্ছা, সবচেয়ে হাফ বয়েল আর ক্রিম বয়েলটা বেশি খায়। মাঝে মাঝে গরমের দিনে অনেক নষ্ট পড়ে। রিসেন্টলি গত 4-5 দিন আগে আমার প্রায় 360টা ডিম নষ্ট করছে। আমি দোকান করছি, 10 মিনিট পর দেখি একটানা 10-12টা ডিম নষ্ট। পরে আমি সব ডিম চেক করে দেখলাম যে ডিমগুলো নষ্ট, পরে বাসায় চলে গেছি। বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত। যারা বেকার, যার যেটা সামর্থ্য আছে ওইটা নিয়ে আমি সাজেস্ট করবো যে চাকরি না করে কিছু একটা বিজনেস করলে ভালো হবে। পচা ডিম, ঠিক আছে, এটা আমাদের নষ্ট হয়ে গেল, এটা কি লস? এটা লস। হ্যাঁ, এরকম অনেক হয়। যেমন একটা ডিম ছিলতে মাঝখান দিয়ে ভাঙ্গায় যেগুলো যায়, কাস্টমার দেখে সন্দেহ করে যে এটা ডিমটা ভালো না, তখন ওই ডিমটা খায় না। তখন ওই ডিমটা আমরা সাইডে রেখে দিই। যদি বিক্রি না করতে পারি তখন মাঝে মাঝে রিক্সাওয়ালাকে দিয়ে দিই, অথবা ভিক্ষুক এদের দিয়ে দিই। শ্যামলী স্কোয়ার শপিং মল, সিনেমা হলের সামনে। সবচেয়ে কষ্টদায়ক হয়েছিল যে বছর আগে আমি ঈদের সময় ডিম কিনছিলাম, ঠিক আছে, 1000 ডিম কিনছিলাম ঈদের সময়। মনে করেন চান্দাতে কিনছি, তখন মনে করেন ঈদের 2 দিন পরে খুলছি। খুললে দেখি কি একটা ডিম ছিলতে আমার সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড লাগবে, আর ডিমগুলো একটু ঝামেলার সৃষ্টি হয়, তখন 10 সেকেন্ডও লাগে। নর্মালি আমি 1 মিনিটে প্রায় 10 থেকে 15টা ডিম ছিলতে পারি। 1 মিনিটে? জি। আচ্ছা, বিজনেস ভালো হয় তখন সুখ আসে। এরকম অনেকেই আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে, এটাকে অনেক ছোটোভাবেই দেখে, ঠিক আছে। অনেক সবাই ইগনোর কয় কি এটা ফুটপাতে বিজনেস করতেছে, ছোটোখাটো বিজনেস, অনেকজন অনেক কিছুই বলে। আমি ওগুলা কথা কানে নেই না, কারণ বিজনেস আমার কাছে ছোটো বলে কিছু মনে হয় না। সব বিজনেসই সমান। আমি মনে করি চাকরির থেকে বিজনেস ভালো। একজন
হাতে করে সিগারেট বেচতেছে, ওদের বিজনেস অনেক ভালো। একটা চাকরি থেকে 20-25 হাজার টাকা, আর একজন চাকরি ভালো একটা চাকরি করতে গেলে দেখা যায় 15,000 কি 20,000। ভালো কিছু